এক জোড়া আগুনের জুতা আপনার পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। ওই আগুনের গরমে আপনার মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে। ও চাচা, আপনি এখন মৃত্যুর শয্যায় মারা যাবেন। চাচা গো, আপনি আমারে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি শুধু দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আপনারে জান্নাতে নিয়ে যাব। চাচা ভাতিজার বেটা বুঝতে পারলেন, মুখ দিয়ে কালেমা শরীফ উচ্চারণ করবে। এমন সময়, তদানীন্তন সময় বড় বড় কাফিরেরা আবু জেহেল উতবা সাহেবা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আর ডেকে বললেন, হে আবু তালিব, আজকে কি ভাতিজার ধর্ম পাইয়া বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা খায়া দিবি? এই কথা বলার পর আবু তালেব আর কালিমা পড়লেন না। এমন সময় আল্লাহর নবী ভালো করে জানতো, নবীর হাতের পরশ মোবারক যেই জায়গার মধ্যে লাগবে, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। আমার ভাইরা, এবার আল্লাহর নবীজি নিজের হাত মোবারক চাচার মাথা থেকে পা পর্যন্ত যখন শুয়ে শুয়ে নিয়ে আসছে, এমন সময় মালাকুল মাউত আজরাইল আবু তালেবের জান খানা কবজ করে নিয়ে যায়। বন্ধুগণ, আমার আবু তালিব যখন মারা গেল, অমুসলিম অবস্থায় মারা গেল। এই জন্য আবু তালিব জাহান্নামের সর্বনিম্ন আযাব পাবি। সর্বনিম্ন আযাব হলো এক জোড়া আগুনের জুতা পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আবু তালিব যখন মারা গেলেন, বিবি খাদিজাও দুনিয়ায় নাই, আবু তালিবও মা নাই। এমন সময় মায়ার নবীজি, দয়ার নবীজি মক্কা নগরীর মধ্যে অবস্থান করতেছে। বেঈমান মুশরিক কাফেরদের অত্যাচার বেড়ে যায়। মায়ার নবীজি যখন সিজদার মধ্যে পড়ে যাইত, এই বেঈমান কাফেরের বাচ্চারা নবীজির মাথার উপরে উটের নাড়ি বুড়িগুলি সাফাইয়া দিত। মায়ার নবীজির ভরাক্রান্ত হৃদয়, কষ্টে জর্জরিত মন। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, আমার নবীজিকে খানায় হাকিমের মধ্যে ঘুমায় আসি। আমার নবীজিকে এই